কি রে, তোর আসতে এত দেরি হলো কেন? আর বলিস না, আজকে সকালে না আমাদের বাড়িতে একটা কেলো হয়ে গেছে। কি হয়েছে ভাই? আরে কি বলবো, আজকে সকালে না আমার মা আমার বাবার জাঙ্গিয়া ইস্ত্রি করছিল, বুঝেছিস? তারপর? তারপরে আমার মাসি ফোন করেছিল, বুঝলি? আর আমার মা কি করেছে, সেই ফোন ধরতে গিয়ে না আর ইস্ত্রিটা বাবার জাঙ্গিয়া থেকে আর তোলেনি, সেখানেই ফেলে রেখেছিল। এই, তাহলে তো জাঙ্গিয়ায় নিশ্চয়ই জানলা হয়ে গেছে না? আরে সেটাই তো হয়েছে, এত বড় ফুটো হয়ে গেছে। সেই জাঙ্গিয়াটা যদি তোর মুখের সামনে ধরি না, তোর মুখ একদম ভালোভাবে দেখা যাবে। তারপরে কি হলো? তারপরে আমার বাপ তো রেগে আগুন, সে মায়ের সঙ্গে সকাল থেকে কি ঝগড়া রে। একটা জাঙ্গিয়ার জন্য এত ঝগড়া করার কি আছে? না বাজারে গিয়ে তো নতুন একটা কিনে নিলেই হয়। আরে তা না, আসলে ওই জাঙ্গিয়াটা আমার বাবাকে না তার বিয়ের সময় নাকি আমার মামার বাড়ি থেকে দিয়েছিল, তাই জাঙ্গিয়াটা বাবার খুব প্রিয় ছিল, বুঝলি? দূর, কি বলছিস? সেগো টাকা পয়সা লোকের প্রিয় হয়, মানুষজন প্রিয় হয়, জাঙ্গিয়াও আবার কারোর প্রিয় হয়? সত্যি বাড়া, তোর বাপ কিন্তু একটা লেজেন্ড। আচ্ছা সেসব ছাড়, কালকে তো 15ই আগস্ট, তা কিছু পিকনিক টিকনিক করবি না নাকি? মালটাল খেতে হবে তো। ছি ফুটো, তোর কথাটা বলতে লজ্জা করলো না? কালকের একটা স্বাধীনতা দিবস, আমাদের বীর শহীদরা নিজেদের কত রক্ত ঝরিয়ে আমাদের স্বাধীন করিয়ে দিয়ে গেছেন, আর সেই দিনে তুই কিনা মদ খাবি? তোর একটা মান সম্মান বলে কিছু নেই? হ্যাঁ, শুয়োরের বাচ্চা। না রে ফুটো, পচা কিন্তু কথাটা নির্ঘাত খারাপ বলেনি। বোকাচ্চোদা, মদ খাওয়ার পয়সা নেই সেটা পরিষ্কার করে বল না, অত শুকনো দেশভক্তি দেখে লাভ আছে? সত্যি লেওড়া, তোরা সেই বাল্যকাল থেকে কিপটে তো কিপটেই থেকে গেলি, মানে 2 পয়সা খরচা কর। এখন থেকে যদি এই অবস্থা হয় তোদের, দুদিন পরে যদি আমার মতো বিয়ে থা করে নিস, তাহলে তো লেওড়া ক্লাবে আসাই বন্ধ করে দিবি। হে ভাই, তোর মাথা গরম হয়ে গেছে মনে হচ্ছে। হাই বস, একটা বিড়ি খা, মাথাটা ঠান্ডা কর। বের বোকাচোদা, বিড়ি মারাচ্ছে। তোর বিড়ি তুই খা, আমি এখন ঘর যাচ্ছি। কালকে তো কিছু একটা করতে হবে, না তোদের মতো এরকম বিচি ধরে বসে থাকলে হবে? বোকাচোদার কথাগুলো শোন, আমরা নাকি কিপটে? ভাড়া, ওর বাপ সেই কবে বিয়ের সময় একটা জাঙ্গিয়া পেয়েছিল, সেইটা এখনো নাকি পড়ছে সেলাই করে করে। তার ছেলে আবার আমাদের এসে বলে কিপটে। কি আর করবি বলতো, ওর কি আজকে এই প্রথম দেখছিস? সেই বানা ন্যাংটো বয়স থেকে ওর একটু বাতলামি বেশি। শালারা বেশি না, ওই 200 টাকা করেও যদি দিত, তাহলে কালকের একটা ভালো রকমের মাল খাওয়া যেত। কিন্তু চুদির ভাইরা তো 1 টাকাও দিল না। কালকের কি তাহলে নিরামিষে দিন কাটাতে হবে? কি করা যায়? বাড়িতে গিয়ে বাপের কাছে যদি টাকা চাই, বাপ তো জুতো পেটা করবে সে নিশ্চিত। ওদিকে আবার বইয়ের লক্ষ্মী ভান্ডারের টাকাটাও কিছুদিন আগে তুলে মাল খেয়ে নিয়েছি। কি যে করা যায়? শালা কোথা থেকে যে কিছু টাকা পেলে কালকের মাল খাবো, একটা বুদ্ধিও বাল মাথায় আসছে না। আচ্ছা, আরে চুদুন, এইটা তো আমার মাথায় আগে আসেনি। কালকে তো লেওড়া 15ই আগস্ট। না, যাই, বেশি দেরি করে লাভ নেই, কালকে তো দেশটাকে স্বাধীন করতে হবে নাকি? A few moments later. পাঁচু কাকু, ও পাঁচু কাকু। কে রে? আমি ফুটো গো, একটু বাইরে এসো না, দরকার ছিল। কি হয়েছে ফুটো, ডাকছিস কেন? কাকু, তোমার কাছে না আমি একটা সাহায্যের জন্য এসেছি। সাহায্য? কিসের সাহায্য? কি ব্যাপার কাকু, ভয় পাচ্ছ নাকি? আরে আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি। আসলে ওই কালকের 15ই আগস্ট তো, তাই আমাদের ক্লাব থেকে ঠিক করেছি কালকের আমরা ওই আমাদের ক্লাবের সামনে পতাকা তুলবো। আর এই ছোট ছোট বাচ্চাদের একটু খাবার খাওয়াতাম আর কি, সেই জন্য ওই বাড়িতে বাড়িতে গিয়ে আমরা চাঁদা কালেকশন করছি। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তা কত করে চাঁদা দিতে হবে? আমাদের কোনো জোর জবরদস্তি নেই কাকু, তুমি যা দেবে আমরা তাই নিয়েই যাব। বাহ বাহ, এই তো, এইবারে মনে হচ্ছে তোরা একটা কাজের কাজ করেছিস। দাঁড়া, আমি দিচ্ছি। এই নে, এই 100 টাকাটা নিয়ে যা। আচ্ছা কাকু, তাহলে আমি এখন আসছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আয় আয়। আর হ্যাঁ ভালো কথা, কালকে না কাকু একদম সকাল সকাল মুখ ধুয়ে চলে যেও, ওইখানে খাবার দাবার ব্যবস্থা করা হবে। কি বলছিস রে? আবার আমাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছিস সকালে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সকাল সকালই চলে যাব। না, ছেলেগুলোকে
বেকার বেকারই খারাপ ভাবতাম, এতটাও খারাপ নয়। লালটু কাকা, ও লালটু কাকা, একবার বাইরে আসো না। কি হয়েছে ফুটো? ওই কালকের তো 15ই আগস্ট, তাই আমাদের ক্লাব থেকে আমরা ঠিক করেছি কালকে সকালে আমরা পতাকা তুলবো, বুঝলে? আর ওই কিছু ছোট ছোট ছেলে মেয়েদের খাওয়ানোর ব্যবস্থা করেছিলাম, তাই তোমার কাছে ওই চাঁদার জন্য এসেছি। যদি কিছু সাহায্য দাও তাহলে আমাদের একটু হেল্প হয় আর কি। ও, তোরা তাহলে কালকের পতাকা তুলছিস? তা ক টাকা চাঁদা দিতে হবে? চাঁদা মানে কাকু, সবাই তো ঘরের ছেলে, তাই ঘরে মনে করে যা ভালোবেসে দেবে তাই নিয়ে যাব। আমাদের কোনো জোর জবরদস্তি নেই। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, এই নে 100 টাকাটাই দিলাম। হ্যাঁ, আসলে আমার দোকানটা ঠিকঠাক চলছে না তো, না হলে আরো কিছু বেশি দিতাম। ও কোনো ব্যাপার না কাকা, তুমি এই যে দিয়েছো এতেই আমরা খুশি। হ্যাঁ রে, তা তুই একা? তোর আর সাথীগুলো কই? আরে কাকু, ওরা তো সব অন্য লোকের ঘরে গেছে চাঁদা তুলতে। আর হ্যাঁ কাকু, কালকে কিন্তু সকাল সকাল একদম চলে যেও, খাওয়া দাওয়ার ব্যবস্থা ওখানেই করা থাকবে। আচ্ছা ঠিক আছে। The next day. এ কি, এখনো তো এরা কিছুই করেনি দেখছি। আরে বাবা, একটা বাঁশই তো পুঁতবে, কতক্ষণ আর সময় লাগবে? নিশ্চয়ই একটু পরে পুঁতবে। আরে বাবা, সে না হয় ঠিক আছে, কিন্তু এখানে আর লোকজন কই আমরা দুজন ছাড়া? আমার মনে হচ্ছে না ওই ক্লাবের ভেতরেই সবাই আছে। কই রে সব ছেলের দল, আরে কখন করবি? তাড়াতাড়ি সবকিছু কর। কি ব্যাপার কাকু, কই তোরা নাকি আজকের পতাকা তুলবি? তা তোদের পতাকা তো দেখতে পাচ্ছি না। আমরা পতাকা তুলবো? কে বললো? কেন? ফুটো তো কালকের বাড়িতে গিয়ে বলে আসলো। এই পচা, বেশি ইয়ারকি না মেরে কি খাওয়া দাওয়ার আইটেম করেছিস বলতো? সকালে কিন্তু আমি কিছু খেয়ে আসিনি। খাওয়া দাওয়ার ব্যবস্থা? ব্যাপারটা কি একটু খুলে বলো তো কাকু, আমরা কিন্তু সত্যি কিছু জানি না। কিচ্ছু জানি না মানে? কি বলতে চাইছিস? কালকে তাহলে ফুটো আমাদের কাছ থেকে কিসের জন্য চাঁদা নিয়ে এলো? কি বলছো? ফুটো তোমাদের কাছ থেকে চাঁদা নিয়ে এসছে? কিসের জন্যে? নেকা, কালকে তোরা সব বাড়িতে গিয়ে চাঁদা তুলে নিয়ে এসছিস আজকের পতাকা তুলবি বলে, আর এইখানে এসে ঢং করছিস, ইয়ার কি মারাচ্ছিস? এ বাড়া, এরা কি বলছে রে? আমি তো কিছু বুঝতেই পারছি না। বুঝলি পাঁচু, আমার যতদূর মনে হচ্ছে না এই শুয়োরের বাচ্চারা ওই চাঁদা তুলে আর নির্ঘাত মালমূল খেয়ে নিয়েছে। তাই নাকি? কাকু, আপনাদের কোথাও ভুল হচ্ছে। কালকে তো আমরা দুজন কারোর বাড়িতে চাঁদা তুলতে যাইনি। হ্যাঁ, যাসনি মানে? কালকের ফুটো যে আমার বাড়ি থেকে 100 টাকা চাঁদা নিয়ে এসছে কিসের জন্য শুনি? হ্যাঁ, আর আমার বাড়ি থেকেও 100 টাকা চাঁদা নিয়ে এসছে। আরে সালা, এইবারে বুঝতে পেরেছিস এরা এতক্ষণ থেকে কেন পতাকা পতাকা করছে? হ্যাঁ, সে আর বলতে, খুব ভালোভাবেই বুঝতে পারছি। ওই শুয়োরের বাচ্চাটা কালকের সবার বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের ক্লাবের পতাকা তোলার নামে চাঁদা তুলে নিয়ে এসছে। কাকু, তোমাদেরকে ফুটো টুপি পরিয়েছে। আজকের আমাদের ক্লাবে কোনো অনুষ্ঠান নেই। কি বলছিস? তোদের যদি কোনো অনুষ্ঠানই নেই তাহলে ওই বোকাচোদা পয়সা নিয়ে এলো কেন আমাদের কাছ থেকে? আরে বাবা, এতদিন ধরে তোমরা ওকে দেখছো, তোমরা কি জানো না ও কিরকম চিটিংবাজ? যে যা হোক বলে একটা টাকা চেয়ে নিল, অমনি তোমরাও দিয়ে দিলে? একটু ভাবলেন না? হ্যাঁ রে, ওই শুয়োরের বাচ্চাটা এখন কোথায় আছে তোরা বলতে পারবি? আমার যতদূর মনে হচ্ছে ও পয়সাগুলো নিয়ে আজকে নির্ঘাত মাল খাচ্ছে এক জায়গায়। কোথায়? একটু নিয়ে চো তো দেখি। ওর আমি এমন মার মারবো জন্মের মতো মাল খাওয়ার শখ ছেড়ে যাবে। তোমরা শুধু একা নয় কাকু, আমরাও যাবো ওর গাঁড় ভাঙতে। বোকাচোদা, আমাদের ক্লাবের নাম বদনাম করা। চল তো পচা, শিগগির চল, ওর গাঁটটা ভাঙতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, চ। A few moments later. ওই দেখ, আমি বলেছিলাম না বোকাচোদাটা এইখানেই হবে? দেখ, বসে বসে শালা মাল খাচ্ছে। কি রে ফুটো, তুই নাকি কালকের এই পাঁচু কাকা লালটু কাকার কাছ থেকে চাঁদার নাম করে পয়সা নিয়ে এসছিস? এটা কি সত্যি? এ কে রে বাড়া? আরে চোদন, এই তো দেখছি বল্টু। আরে তোরা চলে এসেছিস ভাই। ঢ্যামনা চোদা ছেলে, কালকের আমাদের কাছ থেকে পয়সা টুপি পরিয়ে নিয়ে এসে এখানে বাংলা মারাচ্ছিস? আরে লালটু কাকু যে, কাকু আজকের না স্বাধীনতা দিবস, আর আজকে মুখ খারাপ করা ভালো না। শান্তির ছেলে, আমাদের পয়সার পোঁদ মেরার এখানে স্বাধীনতা মারাচ্ছিস? দাঁড়া। কি রে, এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে এর মাতলামো শুনছিস? পয়সা তো পাবি না সেও ভালোভাবেই জানিস। চ, এমন মার মারবো যে ওর হাসপাতালে ডবল টাকা খরচা হয়ে যাবে।